হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার হিন্দু ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো কুন্তির কৃষ্ণ স্তুতি। তো আসুন শুরু করা যাক। কুন্তী বলছেন, তোমার নাভিপদ্ম থেকেই ব্রহ্মার উৎপত্তি, তাই তুমি পদ্ম নাম। তুমি পদ্মমালাধারী, হে পঙ্কজ নয়ন। আমার স্বরূপের জ্ঞান নেই, আবার তোমার এত অপ্রাকৃত লীলা দেখেও আমার ভক্তি হলো না। সুতরাং তোমার সুন্দর পাদপদ্মই আমার একমাত্র আশ্রয়। হে হৃষিকেশ, তুমি তো সর্বান্তর্যামী, সকলের মনের ভাবই জানো। সুতরাং আমার মনের কথাও তোমার অজানা নয়। তবুও বলছি, অতি নিষ্ঠুর কংস দেবকীকে কারারুদ্ধ করে তাঁর 6টি পুত্রকে বধ করার পর তুমি তাকে কারাগারের থেকে মুক্ত করেছিলে। আমিও তোমার কৃপায় বারবার পুত্রদের সাথে বহু বিপদ থেকে রক্ষা পেয়েছি। এখানে কুন্তী যেন বলছেন যে দেবকী তোমার জননী হলেও আমার প্রতি তুমি বেশি কৃপা প্রকাশ করেছ। দেবকীর কারাগার বাস, পুত্রদের মৃত্যু প্রভৃতি বহু দুঃখ ভোগ করার পর তাকে বিপদমুক্ত করেছিলে। আমাকে এবং আমার পুত্রদের তুমি কিন্তু সর্বদাই রক্ষা করেছ। এখানে কুন্তী তাঁদের কয়েকটি ভয়ঙ্কর বিপদের বিবরণ দিয়ে বলেছেন, হে কৃষ্ণ, ভীমের বিষমিশ্রিত মোদক ভক্ষণ, যতুগৃহ দাহ, হিড়িম্ব প্রভৃতি রাক্ষসদের আক্রমণ, রাজসভায় অন্যায় পাশা খেলা, ভীষ্ম, দ্রোণ প্রভৃতি মহাবীরদের নানা প্রাণান্তকর অস্ত্র এবং অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র থেকে বারবার তোমারই কৃপায় আমরা রক্ষা পেয়েছি। কুন্তী বলছেন, দেবকী মহাভাগ্যবতী, কারণ তিনি তোমাকে পুত্ররূপে পেয়েছেন। তাছাড়া বিপদের সময় তাঁর প্রতি বাসুদেব তাঁর কাছেই ছিলেন, কিন্তু আমার তো কেউই ছিল না। কথায় বলে, যার কেউ নেই তাকে ভগবান রক্ষা করেন। এ কথার সার্থকতা তুমি আমার মাধ্যমে বারবার প্রমাণ করেছ। তাই বলছি, হে জগৎগুরু শ্রীকৃষ্ণ, আমাদের যেন সর্বদা এই রকম বিপদ হয় যাতে ভবভয় মোচনকারী তোমার দর্শন লাভ করতে পারি। এই রকম কথা বলার মতো বুকের পাটা জগতে নেই বললেই চলে। মহাভারতে কুন্তী এক অনুকরণীয় মহান চরিত্র। ব্যাসদেব একদিকে কুন্তীর মধ্যে বহু গুণের সমাবেশ ঘটিয়ে অপরদিকে তাঁর জীবনের সমস্ত সুখ শান্তি ছিনিয়ে নিয়ে এই অনবদ্য চরিত্রটি সৃজন করেছেন। কুন্তী ছিলেন অসাধারণ রূপবতী। তাঁর পবিত্রতা, ধৈর্য, সেবাপরায়ণতা, সাহস, মহানুভবতা প্রভৃতি গুণ পৃথিবীর যে কোনো দেশ, যে কোনো লোকের আদর্শ স্থানীয়। এত গুণ থাকা সত্ত্বেও অবস্থার বিপর্যয়ে কুন্তী কখনো সুখী হতে পারেননি। কুন্তী বলেছেন, আমরা বহুবার মরণান্তকর বিপদে পড়েছি এবং একান্ত সহায় সম্বলহীন হওয়া সত্ত্বেও তুমি সব সময় আমাদের রক্ষা করেছ, বারবার আমাদের দর্শন দিয়েছ। অতএব পদে পদেই আমাদের বিপদ হোক, তাহলে আমরা দৃঢ়ভাবে তোমার পাদপদ্মের আশ্রয় নিতে পারব। বিপদ থেকে মুক্তি আমরা চাই না, বিপদই আমাদের কাম্য। সৎকুলে জন্ম, ঐশ্বর্য, বিদ্যা এবং সৌভাগ্য বিশিষ্ট ব্যক্তিরা অভিমানের বশে তোমাকে দিনজনের দয়াময় বলে ভাবতেও পারে না। আমরা যদি ঐশ্বর্যমণ্ডিত হয়ে রাজ সুখে থাকতাম, তাহলে দুর্যোধনের মতো আমরাও তোমাকে ভুলে যেতাম। ঐশ্বর্য, বিদ্যা, বংশগৌরব প্রভৃতি থাকলেই অহংকার
অভিমান আসে, আর অভিমান থাকলে তোমাকে পাওয়া যায় না। শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, অহংকার থাকলে ঈশ্বর লাভ হয় না। অহংকার যেন উঁচু ঢিপি, বৃষ্টির জল জমে না, ভক্তি বাড়ি জমে না, গড়িয়ে যায়। নিচু জমিতে জল জমে আর অঙ্কুর হয়, তারপর গাছ হয়, তারপর ফল। কুন্তী বলেছেন, অভিমান শূন্য দিন জনেরই তুমি বন্ধু। সুতরাং অভিমান শূন্য হবার জন্যই বিপদ আমাদের কাম্য, তবেই তোমাকে লাভ করতে পারব। হে কৃষ্ণ, তুমি ভক্তের সর্বস্ব, চরণাশ্রিত জনের মায়া মোহ দূরকারী, আত্মারাম এবং আসক্তি রহিত। তুমি মুক্তিদাতা, তোমাকে প্রণাম করি। অকিঞ্চন বৃত্ত, যারা নিঃস্ব, যাদের কোনো কামনা বাসনা নেই, তারাই অকিঞ্চন। অকিঞ্চনের অন্য কোনো বৃত্ত সম্পদ নেই, কৃষ্ণই তাদের বৃত্ত সর্বস্ব। কৃষ্ণ যেমন অকিঞ্চন বৃত্ত, ভক্ত ধনে ধনী, তেমনি ভক্ত কৃষ্ণ ধনে ধনী। ভগবান দুর্বাসাকে বলেছিলেন, ভক্তেরা আমার প্রাণের চেয়েও প্রিয়, তারাই আমার আত্মা। ভক্ত ছাড়া ভগবানের মহিমা জগতে কে প্রচার করত? আবার ভগবান হচ্ছেন নিবৃত্ত গুণবৃত্ত। ভগবানকে যারা আশ্রয় করে, তারা মায়া মোহ অতিক্রম করে যায়, তাদের আর বিষয় বাসনা থাকে না। কৃষ্ণ হচ্ছেন আত্মারাম, সর্বদা স্বরূপানন্দেই থাকেন, অন্য সব বিষয়েই তিনি উদাসীন। তাই তিনি শান্ত, রাগ দেশ রহিত। আবার তিনি কৈবল্যপতি, মুক্তিদাতা। এমন সর্বগুণান্বিত কৃষ্ণকে কুন্তী বারবার প্রণাম করছেন। কুন্তী বলছেন, তুমি সর্বান্তর্যামী, বহির্জগতের নিয়ন্তা। তোমার আদিও নেই, অন্তও নেই, এবং তুমি সর্বব্যাপী। সাধারণ মানুষ তোমার স্বরূপ নিরূপণে অসমর্থ হয়ে নানা পরস্পর বিরোধী মতবাদের সৃষ্টি করে। আমার মনে হয় তুমি সর্ববিষয়ে সকলের প্রতি সমভাব পোষণ করো। তোমাতে অসামঞ্জস্য বলে কিছু নেই। ভগবান সকলের হৃদয়ে অবস্থিত থেকে জগতের সব কিছু পরিচালনা করেন। সৃষ্টির পূর্বেও তিনি ছিলেন, প্রলয়ের পরেও তিনি থাকবেন। তিনি সব কিছু হয়ে রয়েছেন, তাঁর আপন পর বলে কিছু নেই। তাই তিনি সর্ববিষয়ে আসক্তি শূন্য, সকলের প্রতি সমভাবাপন্ন। তবুও সাধারণ মানুষ মনে করে যে ভগবান কাউকে দুঃখ দেন, কাউকে সুখে রাখেন, এবং এই নিয়ে নানা বাদ বিতণ্ডা করে থাকে। কুন্তী বলছেন, আমি জানি তুমি ভগবান এবং তোমার মধ্যে কোনো বৈষম্য নেই। তুমি দুর্যোধনকে রাজ্য দিয়ে পাণ্ডবদের বনবাসে পাঠিয়েছ। তুমি অশ্বত্থামাকে দিয়ে দ্রৌপদীর পঞ্চপুত্রকে হত্যা করিয়েছ। তুমি সর্বান্তর্যামী, ব্রহ্মরূপে সকলের হৃদয়ে এবং সর্বজগতে অবস্থান করো, যাতে সবারই কল্যাণ হয়, তাই করে থাকো। জগতে তুমি ছাড়া তো আর কিছুই নেই, সুতরাং কাকে তুমি অনুগ্রহ এবং নিগ্রহ করবে? হে কৃষ্ণ, তোমার প্রিয় এবং অপ্রিয় বলে কিছু নেই। কাউকে তুমি অনুগ্রহ করো, আবার কাউকে নিগ্রহ করো, এরকম চিন্তা অমূলক। তবুও মানুষ মোহান্ধ হয়ে তোমাতে বৈষম্য দোষ আরোপ করে। সুতরাং বোঝা যাচ্ছে যে তোমার নরলীলার তত্ত্ব দুর্গেয়। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, অবতার যখন আসেন, সাধারণ লোক জানতে পারে না, গোপনে আসেন। 2-4 জন অন্তরঙ্গ ভক্ত জানতে পারে। রাম পূর্ণ ব্রহ্ম, পূর্ণ অবতার, এ কথা 12 জন ঋষি কেবল জানত। কুন্তী বলছেন, হে কৃষ্ণ, তুমি যাকে কৃপা করে জানাবে, সেই কেবল তোমার লীলার রহস্য জানতে পারবে। সাধারণ মানুষ তোমার ঈশ্বরীয় লীলার রহস্য না বুঝে তোমার সম্বন্ধে পক্ষপাতিত্ব প্রভৃতি দোষ আরোপ করে তর্ক বিতর্ক করে থাকে। আমি কিন্তু তোমার স্বরূপ জেনেছি, তাই তোমায় কেবল প্রণামই করছি।
তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।